ভোটের আগে তুলকালাম বাঁধল হাওড়ায়। বিজেপির প্রচার চলছিল এবং সেই প্রচার চলাকালীন বিক্ষোভ তৃণমূলের, পাল্টা আবার শাসক দলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা। দ্বিতীয় দফার ভোটের আগে এভাবে হাওড়ায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে, লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষানের রোড শো চলাকালীন এভাবে উত্তেজনা ছড়ায়। উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায়ের প্রচারে ছিলেন রবি কিষান। ঠাকুরনগরে গিয়ে তৃণমূলকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। 15 বছর আগে বামাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এখন আর বামাটি মানুষের কথা বলে না তৃণমূল সরকার। এখন মায়ের চোখে জল, অনুপ্রবেশকারীদের দখলে মাটি আর রুটির টানে ভিন রাজ্যে যাচ্ছে মানুষ। আর কি বললেন প্রধানমন্ত্রী, শোনাবো। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। आखिर क्यों? क्या कारण है? मैं कारण आपको बताता हूं। साथियों, ये टीएमसी वाले अगर मां, माटी और मानुष की याद दिलाएंगे तो इनके पाप सामने आ जाएंगे। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। প্রধানমন্ত্রী বলছেন যে এখন আর মামাটি মানুষের কথা বলে না তৃণমূল সরকার। মায়ের চোখে জল, অনুপ্রবেশকারীদের দখলে চলে গিয়েছে মাটি আর রুটির টানে ভিন রাজ্যে যাচ্ছে মানুষ। ঠাকুরনগরের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা কুণাল ঘোষ আবার কি বললেন, রাখবো আপনাদের সামনে। মা, মাটি, মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার। এবং মা, মাটি, মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে, শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন, সারা ভারতবর্ষের মাটি সূক্ষ্ম রুক্ষ হয়ে দুর্দশার মধ্যে পড়েছে এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। তার সবথেকে বড় উদাহরণ, যখন লকডাউন চলছিল করোনাকালে, সারা দেশের মাথাপিছু আয় কমে গেছিল, একমাত্র পশ্চিমবঙ্গের বেড়েছিল। এই তথ্যগুলো ভুলে গিয়ে নরেন্দ্র মোদী যেন কুৎসা না করেন। তৃণমূলকে আক্রমণ শানে প্রধানমন্ত্রী আরো বক্তব্য, তৃণমূলের ছোট বড় নেতারা নিজেদের সরকার মনে করে। বনগাঁ থেকে ব্যারাকপুর একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে। এরকম নির্মম সরকারকে হঠাতেই হবে পাল্টানো দরকার। 24 परगना हुगली नदी के इर्द गिर्द का इलाका ये कभी मिलों और फैक्ट्रियों का इलाका हुआ करता था, लेकिन आज मिलों पर ताले लगने के नोटिस की ही खबरें आती है। अंग्रेजों के जमाने से चले आ रहे कारखाने भी बंद हो रहे हैं। बनगांव से बैरकपुर तक
अनेक जुट मिले, अनेक फैक्ट्रियां 15 साल में बंद हुई है। सिर्फ एक ही फैक्ट्री, एक ही दुकान फली फूली है, और ये दुकान है सिंडिकेट की कटमनी और कमीशनखोरी, मिलों की जमीन पर कब्जे की, किसानों को बर्बाद और तबाह करने की। ऐसी सरकार को यहां से जाना ही होगा। ऐसी सरकार को हटाना ही होगा। দেখুন, মোদির জমানায় সারা দেশে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, কতগুলো কোম্পানি বন্ধ হয়েছে, কতজন কর্মচ্যুত হয়েছে, কত পার্সেন্ট বেকার বেড়েছে। আর যেগুলো বাংলার ট্র্যাডিশনাল শিল্প ব্রিটিশ আমলে ছিল, এখন নেই, তার অধিকাংশ তো বাম জমানায় বন্ধ হওয়া। আধুনিকীকরণ হয়নি, উগ্র ট্রেড ইউনিয়নিজম ছিল, ওখানে ট্রেড ইউনিয়ন কথায় কথায় ধর্মঘট, বন্ধ, ঘেরাও, ম্যানেজার খুন, শ্রমিক খুন, এই করতে করতে কোমর ভেঙে গেছে। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি সম্পর্ক? এখন তো নতুন করে রিভাইভাল হচ্ছে, পুরনো যেগুলো সংস্থা সেগুলো যেমন জেগে উঠছে, আবার মেধাভিত্তিক আইটি বা নতুন যে শিল্পগুলো সেগুলো সব আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।